আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে কে হতে পারেন জামাতের চমক। সংসদ নির্বাচন শেষে এখন আলোচনায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন। নতুন সরকার আপাতত প্রশাসক বসালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দল। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এছাড়াও জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও স্পষ্ট হয়েছে জোটগত সমীকরণ। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। কাকে ঢাকায় এই সিটিগুলোতে মেয়র পদে দেয়া হতে পারে, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো। সঙ্গেই থাকুন। এরপর জানাবো এলএনজি টার্মিনালে ফের ত্রুটি, সারা দেশে গ্যাস সংকট। আবারও বাংলাদেশে থাকা 2টি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট বা এফএসআরইউ বা এলএনজি টার্মিনালের মতো একটি ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে এরই মধ্যে গ্যাসের সরবরাহ কমতে শুরু করেছে। এই গ্যাসের সরবরাহ আরও কমে যাবে এমনটাই জানিয়েছে তিতাসের কর্মকর্তারা। নতুন করে আবারও এই সংকট ভয়াবহ আকার দেখা দিতে পারে। এদিকে আদালত ভাঙচুরের মামলায় বরিশাল আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার। আদালতে হট্টগোল ভাঙচুরের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালত চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সময় সাদিকুর রহমান এর মুক্তির জন্য বিএনপির পন্থী আইনজীবীরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। জানাবো চালককে কুপে হত্যা করে ভ্যান ছিনতাই। বগুড়ার দুপাচিয়ায় অটোভ্যান চালক মোজামুদ্দিন শাহ ৫৫কে কুপে হত্যা করা হয়েছে। আজ উপজেলার জিয়ানগরে বড়িয়া গ্রামে একটি ধানক্ষেত থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এবং সর্বশেষ জানাবো এবার জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা, সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রমজানে এবছর বাংলাদেশের ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২,৮০৫ টাকা নির্ধারণ করেছে সরকার। আজ ফিতরার এই হার নির্ধারণ করা হয়েছে বাইতুল মুকাররম ও ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে। স্থানীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় ১৪৪৭ হিজরি সনের ফিতরার এই হার নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি জানার সুযোগ করে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঢাকা সিটি নির্বাচনে মেয়র পদে কে হতে পারেন জামাতের চমক। সংসদ নির্বাচন শেষে এখন আলোচনায় ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন। নতুন সরকার আপাতত প্রশাসক বসালেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সব দলগুলো। শুরু হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। এছাড়াও জাতীয় নির্বাচনের মতো সিটি নির্বাচনেও স্পষ্ট হচ্ছে জোটগত সমীকরণ। জাতীয় জামাত ইসলামের 11 দলীয় জোট স্থানীয় নির্বাচনে শক্ত অবস্থান নিতে চায়। এর মধ্যে একটি দল সম্ভাব্য প্রার্থী বাছাই শুরু করেছে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের করা মেয়র পদে নির্বাচন করবেন তা নিয়ে দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা। নিজেরা ছাড় দিয়েও জোট থেকে প্রার্থী দিলে সেটা হবে জামাতের অন্যতম চমক। এক্ষেত্রে আলোচনায় এগিয়ে রয়েছে এনসিপি। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের দলীয় সূত্র থেকে জানা গেছে, ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচনে সদ্য প্রশাসক বসিয়েছে বিএনপি। 6 মাসের মতো সিটি কর্পোরেশন হবে বলে একটি গুঞ্জন চলছিল। 6 মাস বা 1 বছর যখনই নির্বাচন হোক, এর জন্য প্রস্তুতি গ্রহণ করছে জামাত সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। জামাত থেকে বেশ কয়েকজন নেতা সিটি নির্বাচনে লড়াই করতে চান। তারা এই নির্বাচন হবে বিধায় আগে থাকতেই তারা তাদের এই প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে।
এই প্রক্রিয়াগুলোর মধ্য থেকে বাংলাদেশ জামাত ইসলাম এবং তার জোটগত শরিকদের মধ্য থেকে একরকম সেখানে ধারণা করা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে এই পোস্টে দেওয়ার কথা রয়েছে। তবে শেষ পর্যন্ত আসলে কে দক্ষিণ সিটিতে দাঁড়াবে সে বিষয়টি দেখার বিষয়। এলএনজি টার্মিনালে ফের দুটি গ্যাস সংকট বাড়ছে। বাংলাদেশের ঢাকা দুটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগাফিশিং ইউনিট বা এলএনজি টার্মিনালের মতো একটি ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। এতে এরই মধ্যে গ্যাসের সরবরাহ কমতে শুরু করেছে। আগামী 2 দিন সারা দেশে গ্যাস সরবরাহ কম থাকবে। এতে সংকট বেড়ে যাবে কয়েক গুণ। দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির অপারেশন ডিস্ট্রিবিউশনের মহাব্যবস্থাপক প্রকৌশলী কাজী মোহাম্মদ সাইদুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন আগে তিনি এফএসআরইউ সংরক্ষণাগারের জন্য গ্যাস সরবরাহ কিছুটা কমে গিয়েছিল, সেটি আবারও যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফের মেরামত করতে হবে। অলরেডি সরবরাহ কমে গেছে। এর আগে গত 15 ফেব্রুয়ারি মেরামতের জন্য এলএনজি টার্মিনাল বন্ধ থাকে। টানা 2 দিন পর ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে। এক সপ্তাহ গড়াতেই আবারও গ্যাস সংকট বাড়তে শুরু করেছে। নতুন করে এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং এই প্রক্রিয়াগুলোকে অত্যন্ত জটিলতা না দেখে বরঞ্চ সবকিছু সঠিকভাবে দেখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সবাইকে এই বিষয়গুলো নিয়ে খুবই সেনসিটিভভাবে কাজ করার জন্য বলা হচ্ছে। যেহেতু গ্যাসের সম্পৃক্ত বিষয় রয়েছে, তাই এসব বিষয়গুলো কোনোভাবে যেন অরাজক পরিস্থিতির মধ্যে না পড়ে সেটি বলা হচ্ছে। আদালত ভাঙচুরের মামলায় বরিশালে আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার। আদালতে হট্টগোল ভাঙচুর পাল্টাপাল্টি সংঘর্ষের মামলায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ আদালত চত্বর থেকে তাকে আটক করা হয়। এ সময় সাদিকুর রহমানের মুক্তির জন্য বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ করেন। বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপিপি হাফিজ আহমেদ বাবলু বলেছেন, আইনজীবী সমিতির সভাপতি তার চেয়ার থেকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। তাদেরকে আমরা জিজ্ঞেস করেছিলাম। অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক তার বিরুদ্ধে মামলা করেছে। তিনি আরও জানান, আইনজীবী সমিতির সভাপতি আদালতের হাজতখানায় রাখা হয়েছে। তবে গ্রেপ্তারের বিষয়টি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আল মামুন উল ইসলাম কথা বলতে রাজি হননি। বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুসকে জামিন দেয় একটি আদালত। আওয়ামী লীগ নেতার জামিনের প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বরিশাল মুখ্য মহানগর হাকিম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত বর্জন করে বিক্ষোভ করে বিএনপিপন্থী আইনজীবীরা। এরপরই এই ঘটনাটি ঘটল। নতুন করে আবারও সারা দেশের মধ্যে এই ধরনের সমস্যাগুলো ক্রিয়েট করা হচ্ছে এবং এই সমস্যাগুলো থেকে বাঁচার জন্য সেখানে সবাই মিলে যার যার জায়গা থেকে এই কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে তারা। চালককে কুপিয়ে হত্যা করে ভ্যান ছিনতাই। বগুড়ায় দুপাচিয়ায় অটো ভ্যান চালক মোজামুদ্দিন শাহ 55কে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ উপজেলার জিয়ানগর বড়িয়া গ্রামের একটি ধান ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে বলে বিভিন্ন সূত্র থেকে বিষয়টি স্পষ্ট হওয়া গেছে। তাকে কুপিয়ে তারপর তার ভ্যানটি ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সারা দেশে এমনইভাবে কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। তারা হয়তো একটি রাজনৈতিক বিশেষ দলের মদতপুষ্ট সন্ত্রাসী হতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। তবে প্রতিনিয়ত তারা এভাবে এই কাজগুলো করে একরকম সারা দেশে অরাজক পরিস্থিতি তৈরি করতে চায়। সারা দেশ জুড়ে এই সমস্যাগুলো তৈরি করে মূলত আবারও বাংলাদেশটাকে একরকম সমস্যার ভিতর ফেলে দিতে চায়। এই সমস্যাগুলোকে এখন থেকে এই সরকারের আইডেন্টিফাই করা উচিত। তা না হলে আবারও দেশের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি যে কোনো সময় বেড়ে যেতে পারে এমনটাই বলা হচ্ছে। এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি যেন দেশের অভ্যন্তরে আর না হয় সে বিষয়টি নিয়ে সবাইকে এখন থেকেই সতর্ক থাকতে হবে। সবাইকে নিয়ে বিষয়গুলো যথাযথ গুরুত্ব দিতে হবে। দেশ জুড়ে যে সহিংস কর্মকাণ্ডের ঘটনাগুলো বেড়ে যাচ্ছে সেসব বিষয়ে সরকারকে অবশ্যই নজর দিতে হবে। তা না হলে আবারও দেশের মধ্যে বড় ধরনের কোনো অভ্যুত্থান বা নতুন কোনো আন্দোলন শুরু হতে পারে, যেটি জনপ্রত্যাশা অনুযায়ী হবে না।
তাই এখন থেকে এইসব বিষয়গুলো নিয়ে সরকারকে অবশ্যই তার জায়গা থেকে একটি দায়িত্বশীল পর্যায়ের ভূমিকা রাখার জন্য বলা হচ্ছে, যাতে করে আর এমন কোনো সমস্যা মূলত সৃষ্টি না হয় সে বিষয়টি দেখভাল করার উদ্দেশ্যে এটি বলা হচ্ছে।